గ్రేడ్ అమ్నేషియా నిద్రపోయి ఉదయం లేచేసరికి యాక్సిడెంట్ జరిగిన క్షణానికి একটা মেয়ে যে প্রতিদিন ঘুম থেকে উঠে নিজের প্রেমিককে ভুলে যেত, আর একটা ছেলে যে জানতো আগামীকাল মেয়েটা তাকে চিনবেও না, তারপরে সে প্রতিদিন নতুন করে তার প্রেমে পড়তো। কিন্তু একদিন ছেলেটা এমন একটা সিদ্ধান্ত নিল যা শুনলে আপনার চোখেও জল চলে আসবে। আজকের গল্প একটা ভালোবাসার, যেটা స్మృతి হারিয়ে গেলেও হারিয়ে যায়নি। স্বাগতম কোরিয়ান সিনে মিকাইল ইউটিউব চ্যানেলে। চলুন শুরু করা যাক। నేను కూడా ఇప్పుడు బ్రేక్ చేశాను। నాకు తెలీదు, ఇతనే బొమ్మ గీస్తూ ఉన్నాను। গল্পের শুরুতে আমরা হানসিও নামের একটি মেয়েকে দেখি। সে প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজের সারা দিনের ঘটনা কম্পিউটারে লিখে রাখে, তারপর ঘুমিয়ে পড়ে। কিন্তু পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর তার আর আগের দিনের কোনো স্মৃতি আর মনে থাকে না। জেগে উঠে সে প্রথমে কম্পিউটারের নোট পড়ে। সেখানে লেখা থাকে কয়েক বছর আগে তার ভয়াবহ কার অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই দুর্ঘটনার পর সে একটি বিরল স্মৃতিরোগে আক্রান্ত হয়, ফলে প্রতিদিন ঘুমানোর পর তার নতুন তৈরি হওয়া স্মৃতিগুলো মুছে যায়। তাই নিজের জীবন চালিয়ে নিতে তাকে প্রতিদিন জার্নাল পড়ে দিন শুরু করতে হয়। এরপর হানসিও স্কুলে যায়। সেখানে তার সবচেয়ে কাছের বন্ধু জিমিনের সঙ্গে তার দেখা হয়। জিমিন তার অসুস্থতার ব্যাপারটা জানে এবং প্রায়ই তাকে সাহায্য করে। স্কুলে আমরা কিম নামের এক শান্ত স্বভাবের ছেলেকেও দেখি। সে সাধারণত নিজের মতো থাকে এবং কোনো ঝামেলায় জড়াতে চায় না। একদিন স্কুলের কয়েকজন দুষ্টু ছেলে হানসিওকে বিরক্ত করতে থাকে। কিম সেটা দেখে প্রতিবাদ করে। সে মনে করে কাউকে কষ্ট দেওয়া ঠিক না, আর সেখান থেকেই প্রথমবারের মতো কিমের নজরে আসে হানসিও। অন্যদিকে প্রায় বিভিন্ন ছেলে হানসিওকে প্রপোজ করে, কিন্তু সে সবাইকে ফিরিয়ে দেয়, কারণ সে জানে যে মেয়ে প্রতিদিন নিজের স্মৃতি হারিয়ে ফেলে তার পক্ষে স্বাভাবিক সম্পর্ক রাখা একেবারেই অসম্ভব। এর কিছুদিন পর ঘটনাচক্রে কিমকে হানসিওর সঙ্গে সময় কাটাতে হয়। কথা বলতে বলতে হানসিও তার সম্পর্কে নানা রকম প্রশ্ন করতে শুরু করে। তার পছন্দের ঋতু কি, লাকি নাম্বার কত, কোন সাবজেক্ট ভালো লাগে, কি খাবার পছন্দ, সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে লিখে রাখে। কিম অবাক হয়ে জানতে চায় সে সব লিখছে কেন। তখন ধীরে ধীরে কিম জানতে পারে হানসিওর ভয়ঙ্কর রোগের কথা। সে বুঝতে পারে মেয়েটি তাকে মনে রাখার জন্য নয়, বরং আগামীকাল আবার নতুন করে চিনতে পারার জন্য এসব লিখে রাখছে। এই বিষয়টা কিমকে ভীষণভাবে নাড়া দেয়। এরপর থেকে সে হানসিওর জীবনের অংশ হতে শুরু করে। প্রতিদিন নতুন করে পরিচয় দেওয়া, নতুন করে কথা বলা, সব কিছুই যেন তাদের সম্পর্কের অংশ হয়ে যায়। সময় যেতে যেতে দুজনের মধ্যে একটা অদ্ভুত বন্ধুত্ব তৈরি হয়। হানসিও যদিও প্রতিদিন কিমকে ভুলে যায়, কিন্তু প্রতিদিনের জার্নাল পড়ে আবার তাকে নতুন করে চিনতে শেখে। একদিন হানসিও কিমকে জিজ্ঞাসা করে উইকেন্ডে তার সঙ্গে কোথাও ঘুরতে যাবে কিনা। কিমও রাজি হয়ে যায়। অবশেষে তাদের প্রথম ডেটের দিন চলে আসে। হানসিও কিমকে ইউনিফর্ম ছাড়া অন্য পোশাকে দেখে মজা করে বলে তাকে আজকে একটু অন্যরকম লাগছে। কিম তখন তাকে একটি সুন্দর জায়গায় নিয়ে যায়। সেখানে সে নিজের হাতে রান্না করা খাবারও নিয়ে আসে। হানসিও খুব অবাক হয়ে যায়, কারণ এত কষ্ট করে কেউ তার জন্য কিছু করেছে এমনটা সে খুবই কমই দেখেছে। খাবার খেতে খেতে কিম জানায় তার মা অনেক আগেই মারা গেছে। ছোটবেলা থেকেই তাকে নিজের কাজ নিজেই করতে হয়েছে, তাই রান্নাবান্না তো সে বেশ দক্ষ। কথাগুলো শুনে হানসিওর খারাপ লাগে, কিন্তু একই সঙ্গে তার মনে হয় কিম এমন একজন মানুষ যার সঙ্গে সে নিজের সব কথা শেয়ার করতে পারে। সারাদিন তারা একসাথে সময় কাটায়, অনেক গল্প করে, অনেক হাসাহাসি করে, আর ধীরে ধীরে দুজনের মধ্যকার দূরত্ব কমতে শুরু করে। দিনের শেষে বাসে করে ফেরার সময় হানসিও ক্লান্ত হয়ে কিমের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। সেই মুহূর্তে কিম অনুভব করে সে হয়তো আর শুধুমাত্র বন্ধুত্বের জায়গায় নেই, তার মনে অন্যরকম অনুভূতির জন্ম নিতে শুরু করেছে। আর এখান থেকে তাদের সম্পর্ক এক নতুন মোড় নিতে শুরু করে। ডেটের পর থেকে কিম আর হানসিওর সম্পর্ক আরও গভীর হতে শুরু করে। যদিও প্রতিদিন সকালে হানসিও সব ভুলে যায়, তবুও জার্নাল পড়ার মাধ্যমে সে প্রতিদিন নতুন করে কিমকে চিনে নেয়, আর কিমও প্রতিদিন একই ধৈর্য নিয়ে তার পাশে থাকে। একদিন সন্ধ্যায় হাঁটার সময় হানসিওর জুতার ফিতা ছিঁড়ে যায়। কিম নিচু হয়ে নিজ হাতে ফিতাটা বেঁধে দেয়। ছোট্ট একটা কাজ হলেও হানসিওর কাছে এটা ছিল অনেক বড় একটা অনুভূতি। সেদিন রাতে জার্নাল লিখতে বসে সে বিশেষভাবে এই ঘটনার কথাটাও লিখে রাখে, কারণ পুরো দিনের মধ্যে এই মুহূর্তটাই তার হৃদয়ে সবচেয়ে বেশি দাগ কেটেছিল। কিম তখন মজা করে বলে যদি আজকের দিনের শেষটা মন খারাপের হয়, তাহলে আগামীকাল আবার তোমার জন্য নতুন একটা সুখের স্মৃতি তৈরি করব। কথাটা শুনে হানসিও খুব খুশি হয়ে যায়। পরের দিন কিম পেঙ্গুইনের কস্টিউম পরে হাজির হয়, কারণ আগেরবার হানসিও সেটা দেখতে পারেনি, তাই সে চেয়েছিল মেয়েটাকে হাসাতে। এরপর তারা চার বন্ধু মিলে অনেক ছবি তোলে এবং সুন্দর সময় কাটায়। রাতে জার্নাল লিখতে গিয়ে হানসিও হঠাৎ থেমে যায়। তারপর একটা লাইন লেখে, ইস, যদি এই দিনগুলোকে সত্যি মনে রাখতে পারতাম, যদি প্রতিদিন নতুন করে শুরু করতে না হতো। এই প্রথমবার তার নিজের অসুস্থতাকে খুব নিষ্ঠুর মনে হতে থাকে তার। এদিকে কিমও বুঝতে পারে সে আর শুধু হানসিওর বন্ধু নেই, সে গভীরভাবে প্রেমে পড়ে গেছে। যদিও শুরুতে তারা ঠিক করেছিল কেউ কারো প্রতি অতিরিক্ত আবেগ তৈরি করবে না,
কিন্তু বাস্তবে সেটা সম্ভব হয়নি। ধীরে ধীরে দুজনেই একে অপরকে খুব ভালোবেসে ফেলে। সময়ের সঙ্গে সঙ্গে হানসিওর একটা নতুন অভ্যাস তৈরি হয়। সে প্রায় সব জায়গায় কিমের ছবি আঁকতে শুরু করে, খাতায়, নোটে, কাগজে, যেখানে সুযোগ পায় সেখানেই। যদিও প্রতিদিন তার স্মৃতি মুছে যায়, কিন্তু অবচেতন মন যেন কিমকে ভুলতেই চাইছিল না। এরপর একদিন তারা শাওংয়ের ক্যাফেতে একসাথে বসে কাজ করছিল। সেখানে একজন পরিচিত ফটোগ্রাফারের সঙ্গে তাদের দেখা হয়। জিমিন তার অনেক বড় ভক্ত ছিল। সবাই মিলে বেশ কিছু সময় আড্ডা দেয়। বাইরে থেকে সবকিছু খুব স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে হানসিও আর কিমের সম্পর্ক অনেক গভীরে পৌঁছে গিয়েছিল। কিন্তু ঠিক তখনই গল্পে আসে বড় একটা ধাক্কা, বড় একটা মোড়। এক সকালে হানসিও যথারীতি ঘুম থেকে উঠে জার্নাল পড়ে স্কুলে আসে, কিন্তু আজ স্কুলে এসে সে কিমকে দেখতে পায় না। প্রথমে সে বিষয়টাকে গুরুত্ব দেয় না, কিন্তু লক্ষ্য করে জিমিন আর ভাইসুন যেন কিছু একটা লুকানোর চেষ্টা করছে। সেদিন জিমিন তাকে বলে তার আঁকার হাত এত ভালো যে সে চাইলে আর্ট কলেজে আবেদন করতে পারে। কথার মাঝে হানসিও একটা স্কেচ বের করে দেখায়। সে জানায় অনেকদিন ধরে সে একই মুখ বারবার আঁকছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সে জানেই না এই মানুষটা কে। স্কেচটা আসলে ছিল কিমের। হানসিও অবাক হয়ে বলে, আমি জানি না কেন, কিন্তু এই মুখটা বারবার আমার মাথায় আসে। জিমিন তখন ভেতরে ভেতরে ভেঙে পড়তে থাকে, কারণ সে সত্যিটা জানে, কিছু বলতে পারে না। দিন যেতে থাকে আর হানসিওর ভেতরে অদ্ভুত একটা শূন্যতা তৈরি হতে থাকে। তার মনে হয় সে যেন জীবনের খুব গুরুত্বপূর্ণ কিছু হারিয়ে ফেলেছে, কিন্তু সেটা কি সে বুঝতে পারে না। অন্যদিকে জিমিন এবং তাইহুনের আচরণও দিন দিন অস্বাভাবিক হয়ে উঠতে থাকে। তারা এমনভাবে আচরণ করে যেন কিম নামের কোনো মানুষই কখনো তাদের জীবনে ছিলই না, অথচ বাস্তবে সেই মানুষটা ছিল তাদের সবচেয়ে কাছের বন্ধুদের একজন। হানসিও মাঝে মাঝে নিজের রুমে বসে কিমের মতো দেখতে মুখগুলো আঁকতে থাকে। সে নিজেও বুঝতে পারে না কেন এমন করছে, শুধু মনে হয় এই মানুষটাকে সে কোথাও খুব গভীরভাবে চেনে। এদিকে তার ডাক্তার তাকে নতুন একটা খবর দেন। ডাক্তার জানান তার অবস্থা আগের চেয়ে অনেক ভালো হচ্ছে। কিছুদিন ধরে তার স্মৃতিগুলো আগের মতো দ্রুত হারিয়ে যাচ্ছে না, মনে হচ্ছে কোনো কিছু তাকে স্মৃতি ধরে রাখতে সাহায্য করছে। এই কথা শোনার পর হানসিওর মনে আরও বেশি প্রশ্ন জাগে। সে ভাবতে থাকে কোন জিনিসটা তাকে এত শক্তি দিচ্ছে, কোন মানুষটা তার হৃদয়ে এত গভীরভাবে জায়গা করে নিয়েছে যে স্মৃতিহীনতার মতো ভয়ঙ্কর রোগও তাকে পুরোপুরি মুছে ফেলতে পারছেন না। আর ঠিক এখান থেকে এই গল্পের সবচেয়ে আবেগময় অংশটা শুরু হয়ে যায়। ডাক্তারের কাছ থেকে ফিরে আসার পর হানসিও আরও বেশি অস্থির হয়ে ওঠে, কারণ তার মনে হতে থাকে সে জীবনের খুব গুরুত্বপূর্ণ কাউকে ভুলে গেছে। এমন একজন মানুষ যার অস্তিত্ব তার হৃদয়ে এখনো গেঁথে গেছে, কিন্তু স্মৃতিতে নেই। সে জিমিনকে বলে, আমার মনে হচ্ছে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু ভুলে গেছি, কিন্তু যতই মনে করার চেষ্টা করি কিছুই মনে পড়ে না। জিমিন তখন আর নিজেকে সামলাতে পারে না। এতদিন ধরে সে একটা ভয়ঙ্কর সত্য লুকিয়ে রেখেছিল, কিন্তু এখন তার মনে হয় আর লুকিয়ে রাখা সম্ভব না, কারণ সে প্রতিদিন দেখছে হানসিও অজান্তেই একই মুখ বারবার আঁকছে। দেওয়াল ভরে যাচ্ছে সেই মানুষের ছবিতে, অথচ সে জানি না মানুষটা কে। জিমিনের কাছে কিমের সমস্ত স্মৃতি একটা বাক্সে বন্দী ছিল, আর এমন অনেক জিনিস যেগুলো একসময় হানসিওর পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ ছিল। সবশেষে জিমিন সিদ্ধান্ত নেয় সে আর সত্যিটা লুকাবে না। এরপর সে সেই বাক্সটা বের করে আনে আর হ্যান্সিওর সামনে সবকিছু তুলে ধরে। হ্যান্সিও একে একে ছবিগুলো দেখতে শুরু করে। প্রথমে সে কিছুই বুঝতে পারে না, কিন্তু ধীরে ধীরে তার চোখে জল চলে আসে, কারণ প্রতিটা ছবিতে সেই একই ছেলেটা যার মুখ সে না জেনেই প্রতিদিন এঁকে আসছিল, কিম। এরপর জিম তাকে পুরো ঘটনাটা বলে, কিভাবে কিম তাকে ভালোবেসেছিল, কিভাবে প্রতিদিন নতুন করে পরিচয় দিয়েছিল, কিভাবে তার জন্য অসংখ্য স্মৃতি তৈরি করেছিল, আর কিভাবে নিজের সুখের চেয়ে হানসিওর সুখকে বেশি গুরুত্ব দিয়েছিল। সব শুনে হানসিও ভেঙে পড়ে। সে বুঝতে পারে তার হৃদয় যাকে খুঁজছিল সে আসলেই কিমই, যে মানুষটাকে তার মস্তিষ্ক ভুলে গেছে কিন্তু হৃদয় কখনো ভুলেনি। এরপর ধীরে ধীরে কিমের রেখে যাওয়া স্মৃতিগুলো সে দেখতে থাকে, চিঠিগুলো পড়ে, ছবিগুলো দেখে, নোটগুলো পড়ে, আর প্রতিটা স্মৃতির সঙ্গে তার ভেতরে জমে থাকা তার আবেগ বিস্ফোরিত হতে থাকে। অন্যদিকে আমরা জানতে পারি কিম চলে যাওয়ার আগে একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছিল। সে জানতো তার উপস্থিতি হ্যান্সিওর জন্য কষ্টের কারণ হয়ে উঠতে পারে, তাই সে নিজের সমস্ত অস্তিত্ব হ্যান্সিওর জীবন থেকে মুছে ফেলার ব্যবস্থা করেছিল। সে তার নাম মুছে দেয়, ছবিগুলো সরিয়ে ফেলে, ফোন বদলে দেওয়া হয়, জার্নাল থেকেও তার নাম মুছে দেওয়া হয়, শুধু স্মৃতিগুলোর অনুভূতি রেখে দেওয়া হয় যাতে হানসিও সুখগুলো হারিয়ে না ফেলে। কিন্তু কিম একটা জিনিস বুঝতেই পারেনি, ভালোবাসা শুধু স্মৃতিতে থাকে না, ভালোবাসা থাকে হৃদয়ে, আর হৃদয় কখনো কখনো স্মৃতির থেকেও বেশি শক্তিশালী। এই কারণেই হানসিও তাকে ভুলে যাওয়ার পরও বারবার তার মুখ আঁকছিল, বারবার তার উপস্থিতি অনুভব করছিল, কারণ তার হৃদয় জানতো সে কাউকে খুব গভীরভাবে ভালোবেসেছিল এবং সেই মানুষটার নাম কিম। এরপর আমরা দেখি হানসিও ধীরে ধীরে নিজের অতীতকে গ্রহণ করতে শুরু করে। সে বুঝতে পারে হয়তো সে সবকিছু পুরোপুরি মনে করতে পারবে না, কিন্তু কিম তার জীবনে ছিল এবং থাকবে, কারণ কিছু মানুষ স্মৃতি থেকে হারিয়ে গেলেও হৃদয় থেকে হারিয়ে যায় না।
শেষে হানসিও কিমের রেখে যাওয়া স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে নতুনভাবে বাঁচতে শেখে। আর দর্শক হিসেবে আমাদের মনে একটা প্রশ্ন থেকেই যায়, ভালোবাসা কি স্মৃতির উপর নির্ভর করে, নাকি সত্যিকারের ভালোবাসা স্মৃতি হারিয়ে গেলেও কোথাও না কোথাও বেঁচে থাকে? এই প্রশ্নের উত্তরটা যেন দিয়ে যায় কিম আর হানসির গল্প। একজন মানুষ যে প্রতিদিন ভুলে যেত, আর একজন মানুষ যে প্রতিদিন নতুন করে ভালোবাসতো, আর এভাবেই শেষ হয় ইভেন ইফ দিস লাভ ডিসঅ্যাপিয়ার্স ফ্রম দ্য ওয়ার্ল্ড টুনাইটের হৃদয়স্পর্শী এই গল্পটি। কিম আর হানসির ভালোবাসার গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলটা কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল দিয়ে রাখতে হবে। আরেকটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডিসক্রিপশন বক্সেই দেওয়া আছে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী রবিবার দিন অন্য কোনো দারুণ একটা মুভি নিয়ে। সে পর্যন্তই আরও যে ভিডিওগুলো আছে দেখতে থাকুন।